আসসালামু আলাইকুম সবাইকে। আমি জাতির জন্য একটা লেখা পড়ি। আমার মনে হয় জাতির জন্য এই কথা এই লেখাটা রেখে দেওয়ার দরকার আছে। হ্যাঁ? তাই আমি আমার আ নোটবুকে একটু রেখে দেই কথাগুলো। ঠিক আছে? তো সাথে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সেটা হচ্ছে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী লিখছে এই কথাটা। হ্যাঁ? কথাগুলো লিখছে আরকি। আমাদের যে এখন অন্তর্বর্তীকালীনের সরকারের যে প্রধান আছেন ওনাকে নিয়ে আরকি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। তো উনি লিখেছেন যে আ ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে নিজের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, "শৈশব থেকে আমরা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারেরই দেখে এসেছি। ফলে দীর্ঘদিন ইউনূসকে নেতিবাচকভাবেই উপস্থাপন করা হয়েছে।" এনিওয়েজ লেখাগুলো একটু অস্পষ্ট ছিল, সরি ফর দ্যাট। আমি দেখে পড়া ট্রাই করতেছি। আমাদের কাছে অনেক সুদখোর হিসাবেই তাকে জানানো হয়েছিল। কিন্তু এখন বুঝতে পারছি আসলে এক অসাধারণ মানুষ, খুবই সাধারণ, আন্তরিক এবং বিনয়ী। তিনি আরও বলেন, ডক্টর ইউনূস পুরো বিশ্বে সম্মানিত হলেও আমাদের বাংলাদেশে সবার কাছে তিনি দীর্ঘদিন সেই স্বীকৃতি পাননি। এখন যখন মানুষ তার অবদান সম্পর্কে সচেতন হচ্ছে, তখন মনে হচ্ছে হয়তো এটাই তার দীর্ঘদিনের না পাওয়ার ব্যথা ছিল। তিনি তরুণদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা। তার মতে একজন ব্যক্তিত্ব আমাদের গর্ব। ঠিক আছে? তো আসলেই সত্যি কথা যে উনার মতো একজন ব্যক্তি আমাদের জন্য আসলেই একজন গর্ব। তো আমি এই কথাটা আগেও বলছি যে ডক্টর ইউনূস সাহেবকে দেখেন যে আমরা মূল্যায়ন করতে পারি নাই তার আগে, হ্যাঁ? কিন্তু মানে উপরআল্লাহ যদি আপনাকে যদি সম্মান দেয়, আপনি কোনোদিন সেই সম্মান আপনি মানে পাবেন না এমন কোনো রেকর্ড নাই। ঠিক আছে? যে হাসিনা মনে করেন যে মানে এই ইউনূসকে সুদখোর হিসাবে আমাদের কাছে পরিচয় করাই দিচ্ছে। ঠিক আছে? যে ইউনূসকে মনে করেন যে লিফট বন্ধ করে মানে কষ্ট দিচ্ছে। ঠিক আছে? তারপরে দেখেন আল্লাহ আসলে বলে না যে আল্লাহ যে সত্যি আছে এবং আল্লাহর যে একটা বিচার আছে দুনিয়াতে, হ্যাঁ? দুনিয়াতে তো একটা বিচার আল্লাহ আপনারে করবেই, আপনি যত খারাপ কাজ করবেন। আর আখিরাতে তো আপনার জন্য আরো বিচার ওয়েট করতেছে। সো আমি এটাই বলতে চাচ্ছি যে মানে আল্লাহর বিচার কোনোদিন আপনার বৃথা যাবে না। আল্লাহর বলে না যে আল্লাহ ছেড়ে দেয় কিন্তু মানে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঠিক আছে? আমি বলি মানে উই আর সো প্রাউড অফ হিম বিকজ মানে আসলে রিয়েলি যে দ্যাটস ট্রু যে আমরা নোবেল পাইছি একটা লোককে জাস্ট হাসিনার জন্য। আমরা এই লোকটারে চিনতে পারি না ভালো করে। ঠিক আছে? চিনছি কিন্তু চিনলেও আমরা প্রকাশ করতে পারি না। ওই যে মানে প্রকাশ করে অনেকেই প্রকাশ করতে গেছে, তাকে গুম খুম করা হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে। এত হিংসুটে একটা মহিলা মানে বলার বাইরে। এনিওয়েজ আমি মানে ডাক্তার ইউনূসকে দিয়ে শুরু করছি, ওনাকে দিয়ে শেষ করে দেই। মানে রিয়েলি আমি অনেক আগেই বলছি, যখন এগুলো জানতাম না তখনই আমি বলছিলাম যে উনি একজন ভালো মানে মানে উনি জাস্ট মানে বললাম না যে উনি গরিব মানুষের জন্য অনেক কাজ করতেছে এখন। এগুলোর রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।